হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি করব মোরলা মাছের টক। আজকে দেখো এখানে আমি এক বাটি মোরলা মাছ নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ স্বাদ মতো এবং হলুদও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি সমস্ত মাছগুলোকে মাখিয়ে নেব। তারপরে আমি দেখো তার আগে আমি ওখানে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওপরে। কড়াইটা বেশ ভালো তেতে গরম হয়ে গেছিলো। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু একদম সর্ষের তেলে করতে হবে। আর এই রান্নাটা আমি করব আম দিয়ে, মানে মোরলা মাছের টক। টক খেতে কার না ভালো লাগে বলো, আর বিশেষ করে এই গরমেতে টক খেতে ভীষণই ভালো লাগে সবার। আর এই মোরলা মাছ দিয়ে আম দিয়ে যে টকটা করা হয় সেটা তো ভীষণ সুস্বাদু লাগে। আর এত সুন্দর রান্না করলে এক থালা ভাত খেয়ে নেবে নিমেষের মধ্যে, এবং সবাই প্রশংসা করতে বাধ্য তো হবেই, কোনো কথাই হবে না সেখানে। দেখো আমি তেল গরম হয়ে গেছিলো, এবার আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এই মাছগুলোকে এরকমভাবে অল্প অল্প করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া কড়া করে ভাজতে হবে না, এবং খুব বেশি হালকা করে ভাজলেও কিন্তু হবে না। মিডিয়ামভাবে ভেজে নেবে যাতে মাছগুলো পরে পাওয়া যায়। আর আমি এখানে বেশ কিছুটা পরিমাণে কাঁচা আম কেটে নিয়েছি। আমি এতটা নিয়ে নিয়েছি কারণ মাছটাও অনেকটা ছিল আর আমটা খুব একটা বেশি টক নয়। আর আমি সাথে নিয়েছি লাল লাল কালারের লঙ্কা। আর এখানে দেখো আমি শিলে বেটে নেবো কিছুটা সর্ষে, আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। এবার আমি সেই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষে ফোড়ন, আর আমগুলো কিন্তু দিয়ে দিলাম, সাথে এই লঙ্কাগুলো দিয়ে দিলাম, লাল লাল লঙ্কাগুলো। লাল লাল লঙ্কাগুলো দিয়ে না যে কোনো তরকারি রান্না করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি সবুজ লঙ্কা থেকেই লাল কালারের লঙ্কাগুলো দিয়ে রান্না করতে ভীষণ ভালোবাসি। এবং আমি দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী দিয়ে তেলের মধ্যে আমগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। বেশ কিছুক্ষণ ভালো করে লবণ মাখিয়ে নিলাম। লবণ আর তেল আমগুলোকে গায়ে একদম ভালো মতো মাখিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি ঢাকনা খুলে দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি আমগুলো দেখলাম হালকা হালকা সেদ্ধ হয়ে এসছে। হলুদ দিয়ে আরেকটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প করে জল, কারণ আমগুলোকে ভালো মতন সেদ্ধ করতে হবে। আর তোমরা চাইলে যখন আমগুলো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমগুলোকে 2-4টে আম এরকমভাবে তুলে কিন্তু একটু মানে টিপে টিপে গালিয়েও দিতে পারো, তাতে ঝোলটা, মাছের যে ঝোলটা, একটু গ্রেভিটা একটু ঘন ঘন হবে, এটাই আর কিছুই না। তো আমি শিলে বেটে নিয়েছিলাম সর্ষে, তোমাদের দেখালাম, এবং লঙ্কা নিয়ে নিয়েছিলাম 3টে, কারণ ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, আর আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে, এই মাছ না খুব একটা ঝাল বেশি ভালো লাগে না, তাহলে টকের স্বাদটা চলে যায়, তাই অল্প ঝাল দিয়ে লঙ্কা দিয়ে সর্ষে বাটাটা মেখে নিয়েছিলাম। সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু মাখো মাখো করে নিলাম। তারপরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এইভাবে কড়া কড়া করে ভেজে নিয়েছিলাম, মানে খুব একটা বেশি কড়কড়ে ভাজা নয়, কারণ এই মাছগুলোকে আবার ঝোলের মধ্যে দিয়ে নরম হতে হবে। এবার দিয়ে আমি ভালো করে নাড়ি চাড়িয়ে দিলাম। তোমাদের যদি মনে হয় ঝোলটা কম হয়ে যায় তাহলে তোমরা আরেকটু জল দিয়ে নিতে পারো। আমি এখানে সামান্য আরেকটু জল দিয়ে এবার আমি লবণটা একটু অ্যাড করে নিলাম, কারণ আমার মুখে যে স্বাদ রয়েছে সেই স্বাদে একটু লবণটা কম লাগছিলো। স্বাদ অনুযায়ী লবণ দেবে, তোমাদের আগেই বলেছি স্বাদ অনুযায়ী ঝাল দেবে। আর দেখো এবার কিন্তু হয়ে গেল, মাছটা প্রায় মাখো মাখো হয়ে গেছে। এখানে নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, খেতে দেখেই তো মনে হচ্ছে একদম ঝাঁপিয়ে পড়ি খাই, এবং তোমরাও এইভাবে করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই।